এই যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত নেয়ামত, গরমে মানুষের অবস্থা খুবই হাসপাস হচ্ছিল। মানুষ চাতক পাখির মেয়ে আকাশের পানে চেয়ে আছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে বৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইমানের দিকে দেখে এই যে বৃষ্টির আভা চালু করেছেন। এখন মুহূর্তের মধ্যে গোটা বাংলাদেশে যেই অঞ্চলে বৃষ্টি হচ্ছে, সেই যে অঞ্চল এত গরম ছিল সেখান থেকে ঠান্ডা অনুভূত হচ্ছে। আমরা একটা ছোট্ট রুম, ছোট্ট ঘরকে ঠান্ডা করার জন্য লাখ লাখ টাকা খরচ করে দরজা জানলা ছিদ্রি বাতাস বের হতে পারে না, সব বন্ধ করে তারপরে এটা ঠান্ডার উপক্রম করতে হয়। তাও ঠান্ডা হয় না, পর্যাপ্ত পরিমাণ চাহিদা মতো হয় না, হয় বেশি হইলে খারাপ লাগে, কম হলে গরম লাগে। এই নিয়ে বড় ইখতিলাফ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীকে ওপেন রেখে, খোলা রেখে, ওপেন সব কিছু খোলা, এই খোলা রেখে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ঠান্ডা বাতাসে আল্লাহ রাব্বুল আলামিন সব ঠান্ডা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের মেহেরবানি, এটা আল্লাহ পাকের রহমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কথা বলেছেন যে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, বর্ষণ করে এই বৃষ্টি মানুষের জন্য রহমত, এই বৃষ্টি মানুষের জন্য রহমত। বৃষ্টির মাধ্যমে মৃত জমিন জীবিত হয়, আর ওই মৃত জমিন জীবিত হয়ে সেখান থেকে ফল ফুল, ফল মূল, শস্য দানা বের হয়, যেগুলো খেয়ে পাক পাখালি মানুষসহ সমস্ত আমার সৃষ্টিরা বেঁচে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। তো এই যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেছেন যে আমার নিয়ামত উপভোগ করছো তো আমার কাছে শুকর গুজার করো। শুকর গুজার করলে নিয়ামত বাড়ায় দিব, শুকর গুজার না করলে নিয়ামত ছিনিয়ে নিব, কমায় দিব, শাস্তি দিব। এই সব কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলতেছেন কোরআনে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তাহলে আমি তোমাদেরকে আমি আমার নিয়ামতকে বাড়াইয়া দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি অশুকরিয়া করো, কুফরি করো, অস্বীকৃতি জানাও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমি তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব, অর্থাৎ তোমাদের নিয়ামত ছিনিয়ে নেব।